नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। कथा बोलबो टीनाके निये। तो टीनार एक भिडियो आमी कालके देखलाम आर कि। तो भिडियोटा एरकम छिलो, माने तार टाइटेलटा बा थाम्बनेल देखेछिलो से पिकनिक करते गेছে এবং সে একটা জায়গায় বলছে যে মা বাবাকে খুশি রাখা তার দায়িত্ব, মানে সন্তানদের দায়িত্ব আর কি, এই কথাটাই বলতে চাইছে। তো টিনাকে একটা কথা বলবো, সেই দায়িত্বটা তো অবশ্যই আছে, কিন্তু একজন মায়েরও কিন্তু তার সন্তানের প্রতি, সন্তানকে যে দায়িত্ববোধগুলো আছে, যে দায়বদ্ধতা আছে, সেটাও কিন্তু ভীষণ জরুরি। টিনা কৃষাণুকে মানে ছেড়ে দিয়ে চলে এসেছে বা কৃষাণুকে আনতে পারেনি, যাই ব্যাপার হোক। ব্যাপারটা হচ্ছে যে টিনা মধ্যে আমরা কিন্তু সেই চেষ্টাটা দেখছি না, যে চেষ্টাটা একটা মানে মা করে তার বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য। সে তার নর্মাল লাইফ লিড করছে, সন্দীপ ওদিকে নর্মাল লাইফ লিড করছে, এবং সন্দীপ তার মা মিলে বাচ্চাটাকে খেয়াল রাখছে। এই প্রসঙ্গে আমি আগেও একদিন বলেছিলাম যে ব্যাপারটা হচ্ছে পরবর্তীকালে এমন যেন না হয় যে বাচ্চাটা তার মাকেই চিনল না, মানে টিনাকেই চিনল না। টিনা একজন যথেষ্ট কম বয়সী একজন মানে হিসেব মা আর কি, কম বয়সে যেমন হয়, তো সেক্ষেত্রে ও কিন্তু খুব ভালো একজন মা হতে পারবে, বা মানে ওর সব কিছু যে দায়িত্ব ও কিন্তু মানে ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে, বা ভালোভাবেই সেই দায়িত্বগুলোকে পূরণ করতে পারবে। আর আমার মনে হয় একটা সন্তান থাকলে বোধহয় ওর এই লড়াইটা কিন্তু অনেকটা ইজি হতো, যদি ও কোনো লড়াই লড়ে থাকে। তো এবারে ব্যাপারটা হচ্ছে ও সম্পূর্ণভাবে ও ব্লগে এসে কোনোদিনও আমরা দেখছি না বাচ্চাটার কথা বলতে, বা বাচ্চাটার একটা যে দুঃখ হয়তো সে দেখাতে চাইছে না ব্লগে, কিন্তু কোথাও না কোথাও মা হিসেবে তো একটা দুঃখ আছে বা কষ্ট আছে। তো সেই জিনিসগুলো সে যদি ব্লগে শেয়ার করে, তাহলে যারা ভিউয়ার্স আছেন তারা একটুখানি হলেও সেইটা আন্দাজ লাগাতে পারেন যে তার মধ্যে কি কোনো মায়ের মমত্ববোধটা এখনও আছে কি না। কারণ আমরা কিন্তু ভিডিও দেখে যতটা বুঝছি, ভিডিও দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে আছে, ঠিক আছে। কারণ সে খুব নর্মালভাবে ক্যাজুয়ালিভাবে লাইফ লিড করছে, যেন তার বিয়েই হয়নি, যেন তার বাচ্চাই হয়নি, এরকম একটা ব্যাপার। মানে সে যে একজন মানে মা, একটা সন্তান আছে, আমরা কোনোভাবেই বুঝতে পারছি না। আর মা হিসেবে দায়িত্ববোধ তো অবশ্যই সে ডেফিনেটলি পূরণ করছে, মানে তার মা বাবার প্রতি আর কি, সেটা হয়তো আগামী দিনেও করবে। কিন্তু সেটা যদি সন্তানকে নিয়ে করে, বা সন্তানের প্রতি যা দায়িত্ব আছে সেটা করে, তাহলে তো আরও একটু বেটার হয়। সন্দীপ যেমন সব কিছুর সাথে সাথে সে দর্শকদের দেখাতেই হোক বা বাবা হিসেবেই হোক, ও কিন্তু কোথাও না কোথাও সন্তানের প্রতি দায়িত্বটা কিন্তু মানে পালন করছে। কারণ আমরা যেরকম দেখতে পাচ্ছি আর কি, ও সব কিছুতেই সন্তানের প্রতি দায়িত্বটা পালন করছে। এখন হ্যাঁ, একটু কখনো কখনো একটু বাড়াবাড়ি অবশ্যই করছে, প্লাস একটা জন্মদিন হয়ে যাবার পরও, এতদিনও পরও তার বাড়িতে গিফট আসছে, মানে সন্তানকে দেখিয়েই সে মোটামুটি অনেক কিছুই করছে আর কি। তো সেক্ষেত্রে অতটাও ঠিক না, কিন্তু এটাও একদমই ঠিক নয় যে পুরোপুরি আমি সন্তানকে ভুলে গেলাম, বা দর্শকদের সঙ্গে সন্তানের কোনো কথা আমি শেয়ারই করলাম না, শুধুমাত্র নিজের লাইফটাকে আমি লিড করে গেলাম। এটা হলেও কিন্তু তাহলে টিনা একজন অত্যন্ত স্বার্থপর মা হিসেবে মানে দেখাচ্ছে তার ভিডিওতে, ঠিক আছে। কারণ আমরা নর্মালি এরকম কেস যখনই দেখি, শ্বশুরবাড়ির টর্চার যখন হয়, কোনো মেয়ে যখন ছেড়ে চলে আসে, ও যেটা বলছে যে ও বাচ্চাটাকে আনতে পারেনি, কিন্তু ও যদি পরবর্তীকালে একটা চেষ্টা করতো না, বাচ্চাটাকে সন্দীপ আর ওর মা দিতে বাধ্য, ওর কাছে দিতে বাধ্য, ঠিক আছে। মায়ের অধিকারটা সব থেকে আগে, এখন তো ভীষণ মাইনর একটা চাইল্ড, তো সেক্ষেত্রে তো ওই মানে টিনাই পাবে। আমার মনে হচ্ছে ও দায়িত্বটা বোধহয় নিতে চাইছে না বা এড়িয়ে যাচ্ছে। আমি জানি না যে ও টিনার মা বাবাও কী করে এইটা মানে ওনারা মেনে নিচ্ছেন। কারণ যতই হোক কৃষাণু কিন্তু টিনার ছেলে, টিনা সন্দীপ দুজনেরই ছেলে। তো যদি দুজনের মধ্যে তোমাদের টিনা এবং সন্দীপ যদি সম্ভব হয়, দুজনের মধ্যে তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে সন্তানটার কথা ভেবে একসাথে থাকার চেষ্টা করো। কারণ আলাদা আলাদা আমরা যতটা ভিডিওতে দেখছি, বিশ্বাস করো একদমই ভালো লাগছে না। না টিনাকে দেখে ভালো লাগছে, না সন্দীপকে দেখে ভালো লাগছে। তোমাদের দুজনের মিলিত যে একটা যে আগে ব্যাপার ছিল না, একটা মিলিত ভাবে তোমরা যে সমস্ত কিছু করতে, তোমরা যে দেখাতে সব কিছু, সমস্ত কিছু, সেইটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। এবং আমরা ওইটা দেখে কিন্তু অনেক কিছু মানে ভালো লাগতো আমাদের। সন্তানের প্রতি দায়বদ্ধতা যেমন সন্দীপেরও আছে, তেমন কিন্তু টিনারও আছে, ঠিক আছে। এখন অনেকে এটা বলতে পারেন যে সন্দীপের মা টিনার মানে মা হিসেবে টিনার জায়গাটা নিয়েছে, কখনো হতে পারে না। কারণ একজন মা যেভাবে পড়ে সেটা কিন্তু একজন ঠাকুমার পক্ষে করাটা সম্ভব না, ঠিক আছে।
আচ্ছা, এবারে আসবো স্ট্রাইক নিয়ে কিছু কথা। আজকাল তো স্ট্রাইকের সিজন চলছে, সবাই যে যাকে পাচ্ছে স্ট্রাইক দিয়ে দিচ্ছে। তো স্ট্রাইক নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব, তবে এই ভিডিওতে যেহেতু এটা টিনার সঙ্গে রিলেটেড, টিনা যাকে স্ট্রাইক দিয়েছে আমি এটা পুরোপুরিভাবে সমর্থন করি। টিনা যাকে সাপোর্ট মানে স্ট্রাইক দিয়েছে আমি এটাকে সমর্থন করি। আমি আগের দিন দেখছিলাম যে টিনার হাজব্যান্ড বলছে যে কি হাতা খুন্তি, বুঝলাম না ঠিক ব্যাপারটা, বানর খুন্তি এই সমস্ত, আমরা তো বানরের গলায় মুক্তমালা শুনেছি, এসব শুনিনি। তো যাই হোক, আমার মনে হয় ওর স্ত্রীকে নিয়ে যে ধরনের নোংরা নোংরা ভিডিও সে করছিল এবং মানে নিজের ফেসটাকে পিছনে রেখে সামনে সে বন্দুক এ সমস্ত কীরকম ছবি হতো আর কি দেখতাম, এবং সেখানে নিয়ে যে সমস্ত মানে নোংরা নোংরা কথা, সে নোংরা নোংরা ভাষায়, হ্যাঁ অনেক সময় হয়তো সত্যি কথা বলতো, কিন্তু সেখানে যেরকমভাবে নোংরা নোংরা মানে ভাষা প্রয়োগ করতো এবং খুব মানে মেয়ে হিসেবে খুব লজ্জিত লাগতো। ঠিক আছে, তো আমার মতে যেটা করেছে, স্ট্রাইক দিয়েছে টিনা, ঠিকই করেছে, কারণ সে অনেক দিন আগে থাকতে প্রথমে বোধহয় একটা দিয়েছিল, তারপর দুটো, এরকম কি আমি জানি না, তো এরকমই মোটামুটি মনে হচ্ছে। যদি স্ট্রাইক দিয়ে থাকে টিনা, এটা যথেষ্টই ঠিক কাজ করেছে, কোনো অসুবিধা কিছু করেনি। স্ট্রাইক নিয়ে আমি আলাদা পরে একটা ভিডিও করবো এবং সেখানে পুরো ডিটেলে অনেক কিছু আলোচনা হবে। আজকে যেহেতু ভিডিওটা হচ্ছে টিনা মানে ব্যাপার নিয়ে, টিনা সন্দীপের নিয়ে, তো সেটা নিয়েই কথা হচ্ছে। তো এখানে টিনাকে একটা কথাই বলবো যে মা হিসেবে মানে তোমার কাছে তোমার সবথেকে বেশি অধিকার তোমার সন্তান মানে তোমার কাছে থাকবে। আমরা রিসেন্টলি দেখো অনেক কিছুই দেখছি, তুমিও দেখতে পাচ্ছ যে একটা 4 বছরের ছেলেকে কিভাবে তার মা মানে মেরে ফেলেছে। ঠিক আছে, তো এরকম ধরনের এই যে জিনিসগুলো, আমরা যেমন তাকে খারাপ বলছি, তোমাকে আমি অতটাই বলছি না, কিন্তু তুমি যে ধরনের জিনিসগুলো দেখাচ্ছ, ধরো যে একদম সন্তানের কথা একবারও না বলা, সম্পূর্ণ তাকে ভুলে যাওয়া, এটা কিন্তু কখনো হতে পারে না। কাজেই তোমার মধ্যে যদি কোনো ইমোশন থেকে থাকে তোমার বাচ্চাটাকে নিয়ে, সেটা তুমি কিন্তু দর্শকদের সঙ্গে বা ভিউয়ার্সদের সঙ্গে তুমি শেয়ার করতে পারো। তোমাদের কি চলছে না চলছে সেটা তো একান্তই তোমরাই জানো, কিন্তু আমার মনে হয় বাচ্চাটা কিন্তু সব থেকে বেশি বঞ্চিত হচ্ছে তার মা বাবার ভালোবাসা থেকে। কাজেই তার মা বাবার ভালোবাসাটা তার কিন্তু সব থেকে আগে প্রয়োজন। আর এটাই বলার ছিল, বাস ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খারাপ লাগে কিছু কিছু জিনিস দেখে যে একটা মা তার সন্তানকে ছেড়ে দিয়ে কিভাবে এরমভাবে লাইফ এনজয় করতে পারে, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ নর্মালি এক্ষেত্রে যেটা হয় যে এক মা যদি বা সন্তানকে মানে ছেড়ে চলে আসে, সে কিন্তু মানে যতক্ষণ না সন্তানটা আসছে সে কিন্তু কিছু করতে পারে না, এটাই তো নিয়ম দুনিয়ার। তো যাই হোক, এখন অনেক কিছু নতুন নতুন দেখছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করার অনুরোধ রইল, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণ সময় খুব ভালো থাকবেন, বাই। কি যে হচ্ছে, আমরা বাড়ি এসে খেতে বসলাম, সবাই জামা কাপড় চেঞ্জ করে নিলাম। মাসি ওদিকে ঘরে পুজো দিয়ে নিয়েছে, ওইখানে যা ঠান্ডা বাবারে বাবা। হ্যাঁ, এই মানে মাসি বললো কি চলো অলকা নদীতে যাই, গিয়ে স্নান টান করবো, অত ঠান্ডা নেই, জল অত ঠান্ডা না। ওরে বাবা, সে নামছি আর পায়ের মধ্যে চিনচিন করে ধরছে, কি অবস্থা। তাড়াতাড়ি করে আমি আর বৌদি তাড়াতাড়ি করে আর কি উঠে পড়েছি। আর ওই আমি ঠান্ডার ভয়তে নদী টদিতে স্নান করি না, আমার ঠান্ডা লেগে যায়। সবাই যাচ্ছে সেই হুজুকেও আর কি আমি গেছি, ঠান্ডা লাগলেই হয় বুঝবো। আমি যার কারণে দক্ষিণেশ্বর গিয়েও আমি স্নান করিনি, ওই সকালবেলা স্নান করতে হবে বলে। এখন তাও বেলায় করলাম, দেখা যাক কি হয়। সকালে কচুরির একটু তরকারি ছিল, সেটাও নিয়ে নিলাম। আর এই যে এখন এখানে আছে হলো খিচুড়ি, ঠিক আছে, বেগুন ভাজা। বেগুনটা না দেখে নিলাম, তবে পোকা, তো ওই জন্য কেটে ছোট ছোট পিস করে আর কি ভাজা হয়েছে। গরম খিচুড়ি, ধোয়া উঠছে, এক্ষুনি হাত দেওয়া যাবে না। এখানে বৌদিও নিয়ে নিয়েছে, হ্যাঁ চাটনি তো আছেই, নাও নাও চাটনি, এই দেখো সুন্দর চেটে চেটে খাও। বাহ, হেভি হয়েছে। আমাদের শেষ পাতে আবার মিষ্টিও আছে, ছানার জিলাপি আর রসগোল্লা। এই দিয়ে আজকে আমাদের পিকনিক সমাপ্ত হবে। কমপ্লিট করে আমরা এখানে বসে পড়লাম, এখন ফল টল কাটলাম, এই তো খাচ্ছি এখন আমরা ফল। এখানে একটু রোদ আছে, আপেল খাওয়া হয়ে গেছে, পেয়ারা আছে, আর ইয়ে আছে কি বলে ওটাকে, বিলাতি আমরা। হেবি সুন্দর, বেশ একদম জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর এই শীতকালে কিন্তু ওরকম খিচুড়ি ভালোই লাগে, গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা দিয়ে। রোদটা মুখের উপর এসে পড়ছে পুরো একদম। আর এদিকে ঘরে দরজা বন্ধ করে এসছি এই কারণেই যে বাইরে না অনেকগুলো হনুমান এসছে, হনুমানের দল একেবারে। তো মাসি বলছে দরজা বন্ধ করে দে, তো ওই জন্য করে দিলাম।
বলা যায় না, ঢুকে যেতে পারে। যাই হোক চলো একটু রোদ পুহিয়ে নিই, তারপরে সন্ধ্যা লাগলে তো ঘরে ঢুকতেই হবে। তা এখন আমরা একটু সাজুগুজু করে সবাই মিলে যাচ্ছি ওই মন্দিরটার ওদিকটায়। কি মন্দির?